কিরে বন্ধু, তুই এনে ধার খাতায় বসে রয়েছিস ওই খেলার জন্য? মাঠে তো সবাই ওয়েট করতেছে। এই খবরদার, তুই আজকে আমার রাগ ভাঙা দিয়ে আসিস না। আর খেলতে গেলেই ওই শালার কাশেম ওই বলে তুই খালি আমার পায়ে মারে। এ পাগল, এই কথা করতে আছে? ওই কাশেম তো মাঝে মাঝে ওই আমার ধরেও পায়ে ল্যাং মেরে দেয়। কথা হচ্ছে যে কি, এই বল কেনার অর্ধেক টাকাই তো ওর, এই জন্য আমাকে একটু সহ্য করা লাগে। তালি ওই তোর কথাই হোক, আমি যে এই বল কেনার ভিতর আমার টিফিনের টাকা বাঁচে 50টা টাকা দিয়েছি, তুই আমার টাকা দে। ওই দা, এই সময় টাকার গল্প না উঠোনেই ভালো ছিল। তাহলে বন্ধু ওইসব গল্প বাদ দে, এক কাজ কর, ওই রাগ টাগ ওই মান শেষ করে ওই খেলতে চল। তালি বন্ধু, তোর কথা শুনে আমি আমার রাগটা কমাই ফেললাম। আমি ওই বিকালে খেলতে যাবানে। খবরদার বন্ধু, তুই বিকালে খেলতে যাস নে। ওই কাশেম তোর মারিয়ে ওই যে পা উই করে ফেলছে, আর আমার এটা মারিয়ে হাতটাই ভেঙে ফেলছে। আমি বেতার চোদনে হাত নোড়াতেই পারতেছি না। এ কি রে বন্ধু, তুই এনে চলে আইছিস, আর কথা হচ্ছে কাশেম নাকি তোর হাত ভেঙে দিচ্ছে। হাতে তো গুতাচ্ছিস কি করতি? আরে বন্ধু, আর তো আমার ইকার না, আমার একটু মিস্টেক হয়ে গেছে। তোর এই সিরিয়াস কথাটাই মনে থাকে না। আর তোরা দুইজন আমার চোখের সামনে দিয়ে দূর হ। আমি ওই কাশেমের বয়ে আজকে কোনো মতেই খেলতে যাচ্ছি না। না না না, এ মা তো ছাড়ে দিলি হচ্ছে না। এই দুইয়ের ভূগোল বুঝে গেলেও ওই খেলার মাঠে যে মায়ক নিয়ে যেতে হবে। এ বন্ধুরা, আসলে বিষয়টা হয়েছে কি, আমি তোকে কোয়ার কথা ভুলেই গেছি। ওই যে কাশেম, ও তো বাড়ি নাই, ওই তুই ওই শহরে বেড়াতে গেছে। খেলার মাঠে ও আর আসবেন না, তার মানে কি আমরা নিরাপদে খেলাটা শেষ করতে পারবান। কাশেম নাই, এই কথা শুনে আমার হাত ভালো হয়ে গেছে। তুই বন্ধু চল।